ফেসবুকে আমরা সবাই কম বেশি একটা জিনিস দেখি যে প্রচুর পরিমাণের স্লিমিং টি, প্রচুর পরিমাণে কি আরও নামের অনেক ধরনের জিনিস আসে। ওইটা খাওয়ার সাথে সাথে আপনারা খুব আফসোস করবেন যে আপনাদের আগের ড্রেসগুলো গায়ে লাগছে না, আপনারা অনেক শুকায় যাবেন, আপনারা একদম কি বলবো, ওই যে শিল্পা শেঠির মতো আপনাদের ফিগার হয়ে যাবে। এই যে ভিডিওগুলো তো আমিও দেখি। আসলে সত্যি তো বলতে মানে অ্যাটলিস্ট ওইটুকু টাকা আল্লাহর রহমতে আছে যে স্লিমিং টিগুলা কিনে কালকেই শিল্পা শেঠি হয়ে যেতে পারবো, এটা কোনো বিষয় না। আল্লাহর রহমতে আল্লাহ আমাকে ওইটুকু টাকা দিয়ে ব্লেসড করছেন, আলহামদুলিল্লাহ। আই এম রিয়েলি গ্ল্যাড ফর দ্যাট। বাট দ্য থিং ইজ, আমি আসলে শিল্পা শেঠি হওয়ার জন্য ওই স্লিমিং টির উপরে নির্ভর করতে চাই না। আমি মনে করি এর থেকে শাবনূরও আপনাদের থেকে বেটার মানে পথ অবলম্বন করছেন। আপনারা যেগুলো খায়ে মানে শুকাচ্ছেন আর কি, মানে যারাই খাচ্ছেন আর কি, আই এম নট মিনিং এভরিবডি, ডেফিনেটলি এখানে কিছু মানুষ আছে যারা অনেক মানুষ আছে আমরা এডুকেটেড, বাট আমরা আসলে প্রপারলি আমরা এডুকেশনটা কনজিউম করতে পারিনি, যার কারণে আমরা এই ভুয়া অ্যাড দেখে। ছোটোবেলায় আমি না একটা অ্যাড দেখতাম, একটা টুথপেস্ট আছে, ওই টুথপেস্টের সাথে গাড়ি দেয়। তো গাড়িটা না ছবিটা এমনভাবে দিত যে ওই গাড়িতে চইরা আপনি মনে করেন লন্ডন টু প্যারিস চলে যেতে পারবেন। তো আমি না ওই পেস্ট কেনার জন্য পাগল হয়ে যেতাম। তো বাসায় এসে দেখতাম কি আমার কাইনা আঙ্গুলের উপরেও গাড়িটা রাখা যায় না। তো আমরা না বাঙালি মনে হয়, আমি জানি না বাঙালি কিনা, বাট আমি যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করছি তো আমি আমাদের দেশকে নিয়েই বলতে পছন্দ করব। আমরা হচ্ছে কি অ্যাডে খুব বিশ্বাস করি। ভাই এখানে আপনাদেরও দোষ না, আমি নিজেও তো বললাম আমার ছোটোবেলাও আমি একটা কি বলবো এই ভুল ধারণা বিভ্রান্তির মধ্যে বড় হয়েছি। অনেক অ্যাড দেখতাম কি আয় হায়, মানে আল্লাহর রহমতে গায়ের রং যেহেতু সবসময় সুন্দর ছিল, আমি আমারটা নিয়ে আমি অনেক হ্যাপি। আমার থেকে অনেক ফর্সা মানুষ আছে, কিন্তু আমি কখনো মনে করি না ওমো কত ফর্সা আমি কেন না, আমি আমারটা নিয়ে হ্যাপি আছি আলহামদুলিল্লাহ। তো এখন আমার কথা হইতেছে আমি সকাল বিকাল রাত এই যে এরকম গরুর মতো, গরুকে দেখবেন যে আপনি ঘাস দিবেন ঘাস খেয়ে ফেলবে, খড় দিবেন খড় খেয়ে ফেলবে। তারপরে আমি গরুর সাথেও বলবো না, আমি বলবো ছাগলের সাথে। আপনি দেখেন ছাগলকে যত খাবার দেন তারপরও গিয়া কিন্তু এই যে দেয়ালের কাগজ খাবে। তখন আমি যদি এই লেভেলের ছাগলের মতো খাওয়া দাওয়া করি, তারপরে যদি আমার শরীরে গরুর মতো মাংস হয়, তাহলে তো এটার দায়ভার অন্য কারো না, তাই না? ওই দায়ভার তো আমাকে নিতে হবে। তো যেরকম খাবেন, যেরকম যা করবেন, মানে রিভেঞ্জ অফ নেচার বলতে একটা কথা আছে। তো আমি তো মনে করি আমরা যে খাওয়ার পরে মোটা হই, এটা রিভেঞ্জ অফ নেচার। আমরা নেচারের এত খাবার দাবার খায় সব শেষ করে ফেলতেছি। একটা মানুষের যতটুকু খাওয়া দরকার তার থেকে বেশি খাইতেছি, তারপরে শরীরে মাংস হইতেছে। ওই মাংস কমানোর জন্য কি ভাই মানে আপনার মনে হয় স্লিমিং টি এনাফ? আচ্ছা আপনাদের কাছে একটা নর্মাল আমি একটা লজিক দেখাই। এই যে ধরেন লেটসে আমি বলবো শেখ হাসিনা আপাও কিন্তু ওই লেভেলের স্লিম না, বা এই যে আওয়ামী লীগের যে আরও নেতাকর্মীরা, এদের তো জানেন মানে পলিটিশিয়ানস দে ডু হ্যাভ আ লট অফ মানি। এটা আসলে দে ডোন্ট হ্যাভ আ লট অফ মানি, বেসিকলি দে স্টিল আ লট অফ মানি। তো এটা তো আমরা সবাই জানি, তাই না? তাদের যে পরিমাণ টাকা আছে ওই পরিমাণ টাকা তো মনে করেন খুব কম মানুষের আছে, তাই না? তারপরে ধরেন এই যে আনভির সোবহান, এই যে বসুন্ধরা গ্রুপের মালিক, ওর মা তো ভালো হেলদি। তো আপনার কি মনে হয় তার এই স্লিমিং টি বা স্লিমিং প্যাক কেনার টাকা নাই? মানে আপনারা একটু লজিক্যালি ভাবেন, তাদের টাকা নাই যে একটা স্লিমিং টি কিনে 7 দিনের মধ্যে শিল্পা শেঠি হওয়ার টাকা নাই? ডেফিনেটলি আছে। তাহলে দেখেন এই যে শিল্পা শেঠি সানডে ব্রাঞ্চ এরকম করে অনেক ভিডিও আপলোড করে না, সানডেতেই মনে হয় একটু ওর চিট ডে থাকে। তাহলে ও সারাদিন খায় না কেন? সারাদিন খাবে, খাওয়ার পরে এই যে আমাদের কিছু কিছু সুস্থ সমাজের আন্টিরা আছে তাদের কাছ থেকে স্লিমিং টি নিবে, মা আর কি লাগে? তো আপনারা এগুলো একটু এইভাবে যদি লজিক্যালি ভাবেন তাহলে আসলে দুনিয়াটা অনেক সুন্দর, নিজের স্বাস্থ্য অনেক ভালো থাকে। এখন আপনারা বলতে পারেন আপনি এত খান কেন? ভাই আমি তো আমি স্লিমিং টি খাইতেছি না, আমি খাইতেছি এই রিভেঞ্জও আমার উপরে মানে নেচার নিয়ে নিতেছে। আমার শরীর স্বাস্থ্য মোটা হইতেছে, আমার রোগ ব্যাধি বাড়তেছে, আমার একটু ওয়ার্কআউট করলে আমি হাঁপায়ে যাচ্ছি, তাই না? এটা তো লজিক্যাল একটা ব্যাপার। তো আপনারা যারা
এই যে স্লিমিং টিগুলো খাচ্ছেন, তারপর আবার ক্যাপসুল খাচ্ছেন, আবার দেখতেছি মাঝখানে তো আবার ইনজেকশন সিস্টেম ছিল, এখন ওটা মনে বন্ধ হয়েছে। এখন ওই যে গোলাপি ওষুধ খাইলে বলে সেই মিষ্টি, সেই মজা, সেই স্বাদ, সেই জুস। এই বাসায় কি তোকে ফলাদি নাই, ওডিরে জুস করে খা। আল্লাহ মাবুদ, ওগুলা খায়া 7 দিনের মধ্যে শুকাই যাবেন। কিন্তু এরপরে যে আপনাদের পিসিওএস, তারপরে হচ্ছে থাইরয়েড, তারপর হচ্ছে আপনাদের থাইরয়েডের যে আমাদের যে ইমব্যালেন্সটা হয়, এগুলো কিন্তু হয়ে যাবে। দেখবেন কি, আমার যতটুকু আইডিয়া বলে, আপনারা এইসব খাওয়ার ফলে আপনাদের হয় বাথরুম প্রচুর হবে, বা আপনাদের ভিতর থেকে একটা জ্বর অনুভূতি হবে। আমি জানি না, আমার লজিক ভুল হইতে পারে, আপনারা যারা খান তারা ভালো বলতে পারবেন। তো আসলে সত্যি তো বলতে, আপনারা যারা খাচ্ছেন তাদের থেকে অনেক বড় লোক মানুষ আছে যারা চাইলে এগুলোর কোম্পানি কিনে ফেলতে পারে, কিন্তু ওরা কিন্তু এগুলো খায় না। কেন খায় না বলেন তো? এটা নিয়ে একটু ভাববেন আজকে। ধরেন স্লিমিং টি গোলাবেন, একটু চায়ে চুমুক দিবেন, আর ভাববেন আচ্ছা আসলেই তো ও কেন খায় না। আচ্ছা এসএ কর্পোরেশন ফারিয়া আপু কি চাইলে আপনারা মনে হয় না এই কোম্পানি কিনে ফেলতে পারে? আপুর মাশাআল্লাহ যে পরিমাণ টাকা। আপু নিজেই এখন ডায়েটে আছে, আপু নিজেই ডায়েট করে তারপর শুকানোর চেষ্টা করতেছে। আপু কি চাইলে পারে না এই কোম্পানি পুরা কিনে ফেলতে? ডেফিনেটলি পারে। মানে ভাইয়া আপুর মাশাল্লাহ, তারা স্ট্রাগল করে যা ইনকাম করছে, তাদের এনাফ আছে, তারা কিন্তু এটা করতেছে না। ওই যে ব্রেইন আছে, লজিক আছে, মাথা ভর্তি ওই যে চিংড়ির মতো গু নাই, মাথা ভর্তি ব্রেন আছে এই জন্য। যাই হোক, ভিডিওটা ভালো না লাগলে স্কিপ করেন, ভালো লাগলে একটা শেয়ার দিয়েন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।